अल्हम्दुलिल्लाहि वकफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ाल अल्लज़ीना कफ़रू ला तस्मऊ लिहाज़ल क़ुरआनि वल्ग़ौ फ़ीहि लअल्लकुम तग़लिबून फलनुज़ीक़न्न अल्लज़ीना कफ़रू अज़ाबन शदीदा वलनजज़ियन्नहुम अस्वअल्लज़ी कानू यअमलून ज़ालिक जज़ाउ अअदाइल्लाहिन्नार लहुम फ़ीहा दारुल ख़ुल्द जज़ाअम बिमा कानू बिआयातिना यजहदून वक़ाल अल्लज़ीना कफ़रू रब्बना अरिनल लज़ैनि अज़ल्लाना मिनल जिन्नि वल इंसि नजअलहुमा तहता अक़दामिना लियकूना मिनल अस्फलीन इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाहु सुम्मा इस्तक़ामू ततनज़्ज़लु अलैहिमुल मलाइका अल्ला तख़ाफ़ू वला तहज़नू वअब्शिरू बिल जन्नतिल्लती कुन्तुम तुअदून नहनु औलियाउकुम फिल हयातिद दुनिया व फिल आखिरह वलकुम फीहा मा तश्तही अनफुसुकुम वलकुम फीहा मा तद्दऊन नुज़ुलम मिन गफूरिर रहीम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्लाह ताआलार दरबारे लाखो कोटी शुक्रिया যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজও কোরআন শোনার মজমা কোরআন বুঝার মজমার মাঝে শরীক হওয়ার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দেখেন সূরা ফুসসিলাতের আলোচনা চলতেছিল, আজকে সূরা ফুসসিলাত সূরা হামিম সেজদার চতুর্থ রুকুর আলোচনা। তো এই সূরার ভূমিকার মাঝে একটা বিষয় আলোচনার মাঝে করা হয়েছে যে মক্কার কাফেররা এরা যখন দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে যে কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে, এই কোরআনে কারীমের প্রত্যেকটা কথা এটা এমন মর্মস্পর্শী যে এই কোরআনে কারীমের কথাগুলো যারা শুনবে তারা এই কোরআনে কারীমের এই কথাগুলো মানার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই জিনিসটাকে তারা উপলব্ধি করবে এবং দেখা যাইতো মক্কার নেতৃস্থানীয় কাফেররা সারাদিন ব্যাপী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে পূর্ণ আরব ব্যাপী বিভিন্ন মিথ্যা প্রচারণা অপবাদ ইত্যাদির প্রচার প্রসারের পিছনে মেহনত করতেছিল।
কিন্তু রাতের বেলা তারাও আবার এই কোরআন তেলাওয়াত শোনার জন্য আয়েশা দেয়ালের পাশে দাঁড়ায় থাকত। তাদের কাছে এই কোরআন তেলাওয়াতটা ভালো লাগত। আর বিরোধিতা করত তো আসলে নিজ নেতৃত্বটাকে টিকিয়ে রাখার জন্য। কারণ এই কোরআনে কারীমের এই বিধান, মুহাম্মদের মুখের এই কথাগুলো যদি সত্যি এই সমাজের মাঝে বাস্তবায়িত হয়, তাহলে এই সমাজের মাঝে আমাদের মিথ্যা লিডারশিপের যে আমাদের স্তম্ভ, এটা ভাঙা চুরমার হয়ে যাবে, এটা তছনছ হয়ে যাবে। আমাদের এই শোষণ এই সমাজের মাঝে থাকবে না। এটাই ছিল বিরোধিতার মূল কারণ। তো একটা সময় তারা উপলব্ধি করলো যে না, এইভাবে মুহাম্মদের সাথে জয়ী হওয়া যাবে না। কারণ তারা প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভয়ভীতি দেখাইল, দেখা গেল এর দ্বারা কাজ হইল না। তারপর বিভিন্ন প্রলোভন দেখাইল, প্রলোভন দ্বারাও তাকে বিরত রাখা গেল না। তারপর নির্যাতনের পথকে বেছে নিল, এই পথেও কিছু হইল না। তারপর তারা সিদ্ধান্ত গ্রহণ করল, না, এই কোরআনের তেলাওয়াত যে জায়গায় হবে সেই জায়গায় হৈ হুল্লোড় সৃষ্টি করো। মানুষ যেন মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, মানুষ যেন তার কোরআন তেলাওয়াত শুনতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের এই দাওয়াত মানুষদের কাছে প্রচার করার জন্য যে জায়গায় মানুষদের সমাবেশ, যে জায়গাতেই কিছু মানুষের একত্রিত হইতেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই যাইতেছিলেন। আরবে বিভিন্ন সপ্তাহে বিভিন্ন জায়গায় হাট বসত, বিভিন্ন মেলা বসত। মক্কায় বিভিন্ন এলাকা থেকে লোকেরা আসতো কাবার জিয়ারতের জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কিছু লোক সমাগম পাইতেছিলেন, সেই জায়গায় কোরআনের এই তালিম, আল্লাহর এই হুকুমের আলোচনা করতেছিলেন। তো কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো, না, এইভাবে তাকে আলোচনা করতে দেওয়া যাবে না। যে জায়গায় মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, মানুষদেরকে কোরআনের দাওয়াত দিবে, সে জায়গায় হট্টগোল সৃষ্টি করো। মানুষেরা যেন শান্তিপূর্ণভাবে কোরআনকে শুনতে না পারে, তার ব্যবস্থা করো। এইটাই শুধুমাত্র এখন একমাত্র পথ, আমরা যদি আমাদের বিজয়টাকে টিকিয়ে রাখতে চাই। অন্যথায় আজ হোক কালকে হোক মুহাম্মদ এবং মুহাম্মদের অনুসারীদেরই বিজয় হবে। মক্কার কাফেররা ইতিহাসের সবচেয়ে বিচক্ষণ কাফের ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে যেরকম পাঠাইছেন, মক্কার কাফেররাও ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ কাফের ছিল। সেই কুফরির যাবতীয় চিন্তাধারার দিক দিয়েও এরা ছিল সবচেয়ে উঁচু মানের। এদের চেয়ে উঁচু মানের কাফের আল্লাহ তাআলা অতীত যুগে কোন জাতির কোন নবীর জমানায় পাঠান নাই। এরা খুব শক্ত ধরনের কাফের ছিল। মক্কার মাটি যেরকম পাথরের মাটি, ঠিক এদের দিলগুলো ছিল ঠিক ওরকম পাথরের মতো শক্ত। আমাদের বাংলাদেশ উপমহাদেশের মানুষদের দিল নরম, কারণ এই জায়গার মাটি হইল কাদা মাটি। এই মানুষদের দিল এই জায়গায় কাদা কাদা। এই জায়গার মানুষ যেই এসে যেই কথা বলে, মানুষ সব মেনে নেয়, সবকিছুই বুঝে। মানুষরা একবার একটা বুঝ পায় তো এক বুঝ দিয়া তাদের কাছ থেকে ভোট 5 বছরের জন্য ভোট এক দল ম্যান্ডেট নিয়ে নেয়। 5 বছর পরে মানুষ আবার না, এরা তো আমাদের কথা রাখলো না, পরে আবার আরেকজনের ভোট দেয়। মন নরম, মানুষ অতীতের কথাগুলো ভুলে যায়। এই জায়গার মানুষদের মন নরম। তাই দেখেন এই জায়গায় ইসলাম প্রচারটাও খুব সহজে হয়েছে। শাহজালাল, খাজা মঈনুদ্দিন চিশতি, এই সমস্ত আউলিয়া একরামদের যখন এই উপমহাদেশে আগমন ঘটছে, তো এদের দাওয়াতে এই এলাকার মানুষরা মুসলমান হয়ে গেছে।
এই এলাকাকে বিজয় তরবারির দ্বারা করতে হয় নাই, মানুষ এমনি মুসলমান হয়ে গেছে। মানুষদের দিল নরম, কিন্তু মক্কার মানুষদের দিল ছিল অত্যন্ত কঠোর, একদম পাথর। যেরকম পাথর, তো এরকম পাথর, মক্কার পাথর, সেই পাথরের মাঝে কোনো গাছগাছালি হয় না, শুধু পাথর আর পাথর। তো এই মানুষদের দিল ঠিক ওরকম শক্ত দিল ছিল। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় তাদের অবস্থান সবচেয়ে শক্ত ছিল। তো তারা সেই শক্ত সিদ্ধান্ত গ্রহণ করল, মুহাম্মদের বাণী যত সত্য হোক, কারণ আবু জেহেল বিশ্বাস করত মুহাম্মদের কথাগুলি সত্য, আবুল আহাবও বিশ্বাস করত। এমন আবুল আহাব একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাও করল যে তুমি তো আমার ভাতিজা, আমি যদি তোমার ধর্ম গ্রহণ করি তাহলে আমার অবস্থা কি হবে? তুমি নবী তো আমার ভাতিজা, তাই তোমার ধর্ম গ্রহণ করলে চাচা হিসেবে আমার অবস্থানটা কোথায় হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, অন্যান্য মুসলমানদের যেই অবস্থা তোমার ঠিক একই জায়গায় তুমি থাকবা। তো আবুল আহাব জবাব দিতে, ঠিক তোমার ওই ধর্মকে, যে জায়গায় আমি আর অন্যরা সমান। অর্থাৎ মক্কার কাফেরদের ইসলাম ধর্ম গ্রহণের পথে প্রধান বাধা ছিল নেতৃস্থানীয় কাফেরদের, যে আমাদের নেতৃত্বর আসনটা এটা আর থাকবে না, এটাকে টিকিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে হোক। তো তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে যে জায়গায় কোরআনের আলোচনা হবে সে জায়গায় হইতেই শুরু করতে হবে। কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো, লা তাসমাউ লিহাযাল কুরআন, এখন থেকে কেউ আর এই কোরআনকে শুনবা না। এতদিন পর্যন্ত আমরাও শুনছি, সবাইরে শোনার সুযোগ দিচ্ছি, কিন্তু এখন থেকে আমরা নিজেরাও শুনুম না, অন্য কেউ শুনবে না। কোরআন তেলাওয়াত এখন থেকে এটাকে আইন করা হলো যে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ, এটা শোনা নিষিদ্ধ। এতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত শোনাটা এটা মক্কার কাফেররা আইন করে নিষিদ্ধ করছিল না, কিন্তু তখন মক্কার কাফেররা তাদের সর্বোচ্চ পরিষদে সিদ্ধান্ত গ্রহণ করলো যে না, এই কোরআন তেলাওয়াত শোনাটা, শ্রবণটা, এটাকে বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় কাজ, ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হবে সেখানে হট্টগোল তৈরি করো, হইচই বিশৃঙ্খলা তৈরি করো, লাআল্লাকুম তাগলিবুন, শুধু এই পদ্ধতিতে তোমরা তোমাদের বিজয়কে টিকিয়ে রাখতে পারো। তাই দেখেন, কোরআনে কারীমের তেলাওয়াত নীরবতার সাথে শুনতে হবে। হইচই, একদিকে কোরআনে কারীমের তেলাওয়াত চলতেছে, আরেকদিকে হইচই চলতেছে, এটা কিন্তু কুফরির আলামত। এটা মক্কার কাফেরদের নেওয়া সিদ্ধান্ত ছিল, কোরআন তেলাওয়াত যেখানে হবে সে জায়গায় হইচই করো। এই জন্যই কোরআনে কারীমের মাঝে মুমিনদেরকে বলা হয়েছে ওয়া ইযা কুরিআল কুরআন, কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করছে কোরআন তেলাওয়াত যেখানেই হবে বিশৃঙ্খলা করো। আল্লাহ তাআলাও কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হবে ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করো। ওয়া আনসিতু, এবং একদম নিশ্চুপ হয়ে যাও, একদম নীরব হয়ে যাও। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ তাআলার রহম তোমরা পাবে। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলে দিলেন, কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো যেখানেই হবে হট্টগোল তৈরি করো, আর আল্লাহ মুমিনদেরকে সিদ্ধান্ত জানায় দিলেন যেখানেই তেলাওয়াত হবে একদম নিশ্চুপ হয়ে কোরআনে কারীমের তেলাওয়াত ছিল। তো এজন্যই দেখেন এই বিষয়ের উপর খুব তাগিদ দেওয়া হয়, যেখানেই কোরআনে কারীমের তেলাওয়াত হয় অন্য সমস্ত কিছু সে জায়গায় অফ। তাই আমাদেরকে এই বিষয়টার দিকে খুব খেয়াল রাখতে হবে। আজকে আমাদের সমাজের মাঝে এই ক্ষেত্রে মানুষদের মাঝে বিভিন্ন ভুল বুঝ আছে। দেখা যায় বিভিন্ন বাস, বিভিন্ন রেস্টুরেন্টে সকালের দিকে কোরআনে কারীমের তেলাওয়াত চলতেছে,
তো তারা এটাকে খুব ফজিলতের কাজ মনে করে কোরআনে কারিমের তেলাওয়াত ছেড়ে দেয়, কিন্তু মানুষ কেউ মনোযোগ সহকারে কোরআনে কারিমের তেলাওয়াত শুনে না। সবাই যার যার মতো কথাবার্তা বলতেছে, হোটেলের মেসিয়াররা দৌড়দৌড়ি করতেছে, যারা খাওয়া দাওয়া করতেছে, যারা গল্প গুজব করতেছে, আর সেই দিকে কোরআনে কারিমের তেলাওয়াত চলতেছে। এটা চরম বেয়াদবি না। এই হোটেলের মাঝে কোরআনে কারিমের তেলাওয়াত এটাকে শোনানোর কোনো দরকার নাই। এই জায়গায় এটা করা যেতে পারে বিভিন্ন ইসলামী গজল, ইসলামী হামনাত, আল্লাহ তাআলার প্রশংসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপর বিভিন্ন গজল ইত্যাদি সকালবেলা বা বিভিন্ন সময় ইত্যাদি শোনানো যেতে পারে। কোরআনে কারিমের তেলাওয়াত এই সমস্ত জায়গাগুলোতে করা কোনোভাবেই ঠিক না। অনেক সময় দেখা যায় বিভিন্ন মাহফিলগুলোতে কোরআনে কারিমের তেলাওয়াত হইতেছে, তো মাইকে কোরআনে কারিমের তেলাওয়াত চলতেছে, কেউ শুনতেছে না। মাইকে তো কোরআনে কারিমের তেলাওয়াত এটাকে খুবই নিষিদ্ধ করা হয় যে কোরআনে কারিমের তেলাওয়াত হবে। যেই মজমা কোরআনে কারিমের তেলাওয়াত শোনার জন্য একত্রিত হয়েছে, এই মজমার লোকেরা যেন অন্তত পক্ষে শুনতে পারে। মজমার বাইরে যে সমস্ত মানুষ অন্যান্য কাজ করতেছে, এদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত শোনানোর কোনো দরকার নাই, কারণ তারা তো কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে চাচ্ছে না। ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ যাকারা, কোরআন তো কাউকে জোর করে শোনানোর দরকার নাই। কোরআন সম্মানিত জিনিস, যে ইচ্ছা করে শুনতে আসে সে শুনবে, আর যার ইচ্ছা না হয় তার শোনার প্রয়োজন নাই। এই বিষয়টা আমরা খুব খেয়াল করার চেষ্টা করব। তো দেখেন, কাফেররা এই সিদ্ধান্ত গ্রহণ করল যে কোরআনের তেলাওয়াত যেখানেই হবে হট্টগোল তৈরি করো। এটা দেখেন কত বড় একটা সিদ্ধান্ত ছিল। কোরআন তো এটা মুহাম্মদ তার কালাম না, কালামটা কার? আল্লাহর না? আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করতেছেন, কোরআন তেলাওয়াত করা যাবে না। যেখানে কোরআনে কারিমের তেলাওয়াত হবে সেই জায়গায় বাধা প্রদান করা হবে, সেই জায়গায় হট্টগোল তৈরি করা হবে। আমাদের বর্তমান পরিভাষার দিকে লক্ষ্য করলে বলতে হবে যে ওই যে 144 ধারা জারি, মক্কার কাফেররা 144 ধারা জারি যে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, এটা অফ। আল্লাহ তাআলা বলতেছেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, এর শাস্তি হবে ভয়াবহ, কঠোর। ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু, এই সমস্ত ক্ষুধাদ্রোহী কাফেরদেরকে অবশ্যই আমি আস্বাদন করাবো আযাবান শাদীদা, কঠিন শাস্তি। ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, এবং তাদের এই সমস্ত মন্দ কর্মগুলোর উচিত সাজা অবশ্যই আমি আল্লাহ দেব। আল্লাহ বলতেছেন এর কঠিন এবং উচিত সাজা অবশ্যই আমি দেব। আর সেই সাজাটা কি? আল্লাহ তাআলা তার আলোচনা করতেছেন, যালিকা জাযাউ আদাইল্লাহিন নার, আল্লাহর এই সমস্ত দুশমনদের সাজা হলো জাহান্নাম। আল্লাহ বলতেছেন জাযাউ আদাইল্লাহ, আল্লাহর দুশমন, আদা মানে দুশমন, আল্লাহর দুশমনদের প্রতিদান হলো যালিকান নার, ওই জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করতেছে। লাহুম ফিহা দারুল খুলদ, সে জাহান্নামের মাঝে তাদের বসবাস হবে চিরকাল। সে জাহান্নামের মাঝে তাদের বসবাস হবে চিরকাল। জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা যে আল্লাহর আয়াতকে নিয়ে বিতর্ক সৃষ্টি করলো, আল্লাহর আয়াতের বিরোধিতা করলো, আল্লাহর কোরআনের বিরোধিতা করলো, আল্লাহর নবীর বিরোধিতা করলো, আল্লাহর দেওয়া হুকুমের বিরোধিতা করলো, এর উচিত সাজা অবশ্যই তাদেরকে পেতে হবে। আর এই সমস্ত অপরাধগুলোর সাজাই হলো জাহান্নাম। وقال الذين كفروا, এই সমস্ত কাফেরদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের মাঝে এই সমস্ত কাফেরদের মাঝে দুইটা ভাগ হয়ে যাবে।
জাহান্নামে যাওয়ার পর কাফেরদের ভাগ হবে কয়টা? দুইটা। দুইটা ভাগে জাহান্নামের কাফেররা বিভক্ত থাকবে। এর মাঝে একটা ভাগ কাফের, তারা হলো দুনিয়ার মাঝে লিডারশিপ, কুফুরির মাঝে নেতৃত্ব প্রদান করত। আর আরেক প্রকার কাফের হলো যারা নেতাদের কর্মী বাহিনী হিসেবে ব্যবহৃত হতো। এক প্রকারের কাফের হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিআ, নেতৃস্থানীয় এই সমস্ত কাফেররা হলো এক প্রকারের জাহান্নামী। আর জাহান্নামের মাঝে আরেক দল কাফের হবে যারা এদের কর্মী বাহিনী, যারা আবু জেহেলের কথা মতো সারাদিন নাচত, যারা আবু লাহাবের মিশনকে বাস্তবায়ন করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটত। দুই প্রকার লোক না? এক প্রকার তো নেতা, এরা হলো আল্লাহ দ্রোহিতার মাঝে নেতৃত্ব প্রদান করত, এটা হলো এক প্রকার লোক। আর আরেক প্রকার লোক হলো এই নেতাদের মিশনটাকে বাস্তবায়ন করার জন্য এরা সকালবেলা ঘর থেকে বের হইতো, আবার রাত্রে ঘরে ঢুকতো। নেতা ছিল না, কিন্তু সারাদিন নেতাদের হয়ে খাটত। দুই প্রকারের লোক। তো এই দুই প্রকারের লোক যখন জাহান্নামের মাঝে যাবে, জাহান্নামের মাঝে যাওয়ার পর এই দ্বিতীয় প্রকারের লোক যারা কর্মী বাহিনী, এরা নেতাদেরকে জাহান্নামের মাঝে খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে যে ওদের কথাই সারাদিন নাচছি, ওরা কই। আর আল্লাহর কাছে আবদার করতে থাকবে, আল্লাহ ওগুলো তো খুঁজে পাইতেছি না। وقال الذين كفروا, কোরআনে কারীমের মাঝে এই আয়াত নাযিলের দ্বারা উদ্দেশ্য আবু জেহেলের যারা অনুসারী এদেরকে সাবধান করে দেওয়া, আবু জেহেলকেও সাবধান করে দেওয়া। আবু জেহেল, আজকে যারা তোমার কথায় খাটতেছে, জাহান্নামের মাঝে এরাই তোমাকে খুঁজবে, তোমাকে তাড়ানোর জন্য। আর ওদেরকে বলা হবে, আজকে যাদের কথায় নাচতেছ, জাহান্নামের মাঝে কিন্তু ওদেরকেই তোমরা ধরবে, কিন্তু সেই ধরায় জাহান্নাম থেকে নিষ্কৃতি তো তোমরা পাবা না, পাবা না। وقال الذين كفروا, কাফেরদেরকে যখন জাহান্নামের মাঝে খোদাদ্রোহী আল্লাহর বিধানের বিরোধিতাকারীদেরকে যখন জাহান্নামের মাঝে ঢুকিয়ে দেওয়া হবে, তারা আল্লাহর কাছে আবদার করবে, রব্বানা, হে প্রভু, আরিনা, ওই সমস্ত মানুষদের ঠিকানাটা বলে দাও, আল্লাযাইনি আযাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করছে, যার নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়ে আমাদেরকে পথভ্রষ্ট করছে, আমাদেরকে পথের দিশা দেয় নাই। তাফসীরের মাঝে এই বিষয়টাও বলা হয়েছে, যে সমস্ত সন্তানরা মা বাবার কাছে ধর্মীয় শিক্ষা পায় নাই, মা বাবা তাদেরকে ধর্মের কথা বলে নাই, আখিরাতের কথা বলে নাই, জাহান্নামের মাঝে সেই সমস্ত সন্তানরা আল্লাহর কাছে আবদার করবে, আমার সেই বাবা কোথায়, আমার সেই মা কোথায়, আল্লাযাইনি আযাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করছে, প্রভু তোমার কথা কোনোদিন বলে নাই। মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই জিন শয়তান কোথায়, ওই মানুষ শয়তান রূপী আমার বাবা, আমার মা, আমার সমাজের নেতৃস্থানীয় লিডার, আমার সেই শিক্ষক, তারা কোথায়? আমি যাদের অধীন ছিলাম, কিন্তু কোনোদিন তারা আমাকে আখিরাতের কথা বলে নাই, এই অনন্ত অসীম জিন্দেগীর কথা বলে নাই, এই জান্নাতের কথা বলে নাই, এই ভয়াবহ জাহান্নামের কথা বলে নাই। আমাকে শুধু দুনিয়ার কথা বলছে, আমাকে দুনিয়ার মাঝে বড় হওয়ার স্বপ্ন দেখাইছে, আমাকে টাকা উপার্জনের পথ দেখাইছে, আমাকে সম্পদ উপার্জনের পথ দেখাইছে, আমাকে নেতৃত্ব, সম্মান ইত্যাদি বিষয়গুলো পাওয়ার পথ দেখাইছে, আমাকে ভোগ এবং আনন্দ করার পথ দেখাইছে।
দুনিয়ার জীবনটাকে সুন্দর করা, ভোগ বিলাস করার যাবতীয় পথগুলোতে তারা আমাদেরকে ডাকছে, কিন্তু কোনোদিন জান্নাতের কথা বলে নাই, কোনোদিন জাহান্নামের কথা বলে নাই, কোনোদিন প্রভু তোমার কথা বলে নাই। তারা কোথায়? রব্বানা আরিনা, হে প্রভু ওই সমস্ত মানুষদের ঠিকানাটা বলে দাও, আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যারা আমাদেরকে পথভ্রষ্ট করতে, ঠিকানাটা বলে দাও। না জাআলহুমা তাহতা আকদামিনা, আজকে আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে পিষ্ট করব, লিয়াকুনা মিনাল আসফালিন, যেন তারা পিষ্ট হয়। আজকে পায়ের নিচে রেখে প্রভু তাদেরকে আমরা পিষ্ট করার অধিকার চাই। প্রভু একটা বার তাদেরকে পায়ের নিচে রেখে তাদেরকে চাপা দেওয়ার একটা সুযোগ চাই। এই কথা বলে বলে জাহান্নামের মাঝে অসহায় কর্মীরা নেতাকে খুঁজতে থাকবে আর আল্লাহর কাছে আবদার করতে থাকবে। তাই আল্লাহ তাআলা সতর্ক করতেছেন সকলকেই, সেই জাহান্নামের ব্যাপারে সতর্ক হও, সেই জান্নাতকে পাওয়ার জন্য কাজ করো, জাহান্নামকে পাওয়ার জন্য মেহনত করো না। তাই দেখেন এই সূরা ফুসসিলাত, সূরা হামিম, সেজদা, এই পর্যন্ত, এই চতুর্থ রুকুর অর্ধেক পর্যন্ত যারা কোরআন, তৌহিদ, আখিরাত ইত্যাদিকে বিশ্বাস করে না তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কঠিন শাস্তির হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এখন নতুন একটা আলোচনা এই সূরার মাঝে শুরু হইতেছে। এখান থেকে আল্লাহ তাআলা মুমিনদের অবস্থা, ইহকাল এবং পরকালে মুমিনদের সম্মান, মুমিনদের মর্যাদা এবং মুমিনদের কাজ, মুমিনদের দায়িত্ব, মুমিনদের জীবন কেমন হবে, এই বিষয়গুলোর একটা আলোচনা এই চতুর্থ রুকুর এই অংশ থেকে শুরু হইতেছে। কারণ আল্লাহ তাআলার কোরআনে কারীমের আলোচনার রীতি এইটা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে দুই ভাগ মানুষের আলোচনা করতেছেন, যে মানুষের ভাগ হলো দুইটা। এক ভাগ মানুষ হলো আমার হুকুমের লঙ্ঘনকারী, আর আরেক প্রকার মানুষ হলো আমার হুকুমের আনুগত্যকারী। এই জিনিসটাকে বুঝানো। কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা ফেরাউনের ইতিহাস আলোচনা কইরা সাথে সাথে মূসার ইতিহাসটা আলোচনা করতেন, খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেন। ফেরাউনের পরিণতি দেখো আর মূসার মর্যাদা দেখো। নমরুদের ইতিহাসটা আলোচনা করে দেখাইছেন, নমরুদের পরিণতি দেখো। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসটা আলোচনা করে দেখাইছেন, তার মর্যাদাটাকে দেখো। জান্নাতের আলোচনা করে দেখাইছেন, জান্নাতের আনন্দটা দেখো। জাহান্নামের আলোচনা করে এটা দেখাইছেন যে জাহান্নামের নির্মম শাস্তিটাকে দেখো। এই সমস্ত কিছু দেখে তুমি তোমার জীবনের সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি কোন পথে চলবা। সেই এতক্ষণ পর্যন্ত এই সূরার মাঝে আল্লাহকে যারা অবিশ্বাস করে তাদের আলোচনা আল্লাহ করলেন, আর তাদের করুণ পরিণতি ইহকালে পরকালে। ইতিপূর্বে আমরা আদ এবং সামুদ জাতির ইহকালীন দুনিয়ার জিন্দেগির মর্মান্তিক সমাপ্তি, তার আলোচনা আমরা এই সূরার মাঝে পাইছি। তারপর তাদের কঠিন শাস্তি যেটা জাহান্নামের মাঝে হবে, হাসরের ময়দানের মাঝে হবে, তার আলোচনাও আল্লাহ তাআলা করতেন। তারপর মক্কার কাফেরদেরকেও সেই হুঁশিয়ারি উচ্চারণ করা হইল। এখন আল্লাহ তাআলা মুমিনদের আলোচনা করতে চান যে মুমিন, তোমাদের কাজ হলো ঈমানকে অর্জন করা আর ঈমানের উপর দায়েম এবং কায়েম থাকা। এর মর্যাদা সীমাহীন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ মুমিনদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত
সমস্ত মানুষগুলো এই কথার স্বীকৃতি দিয়ে দেয় আমাদের রব হলো আল্লাহ, এই কথার স্বীকৃতি দেয় যে আমাদের রব হলো আল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহু রাব্বুনা সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর মৃত্যু পর্যন্ত তারা অটল থাকে। মৃত্যু পর্যন্ত। জীবনটা খুবই সংক্ষিপ্ত একটা সময়, এই সংক্ষিপ্ত সময়টা তারা যত ধরনের ঘাত প্রতিঘাত, যত ধরনের আক্রমণ নির্যাতন হোক, যত ধরনের বিপদ আপদ আসুক, তারা এই কথা থেকে বিচ্যুত হয় না, আল্লাহ তাআলার হুকুমের উপর অটল থাকে। দেখেন আল্লাহ তাআলাকে রব স্বীকার করার অর্থ কি, এটা ভিন্ন একটা আলোচনা। আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করার অর্থ কি? আমরা তো আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে সকলেই বিশ্বাস করি। আল্লাহ স্রষ্টা, আল্লাহ খালেক, আসমানের স্রষ্টা আল্লাহ, জমিনের স্রষ্টা আল্লাহ, এই পূর্ণ পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করতেন, এটাকে আমরা কেউ স্বীকার করি না। এখন এই আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করা, আল্লাহকে পালন কর্তা মনে করাটাই কি আল্লাহকে রব হিসেবে স্বীকার করা? তা না। কারণ আল্লাহকে সৃষ্টিকর্তা, পালন কর্তা, বিজয়দাতা, এটা কাফের মুসলমান সব ধর্মাবলম্বীরাই এটাকে বিশ্বাস করে, এটাকে কেউ অস্বীকার করে না। যেমন দেখেন একটা ইতিহাস, খুব সুন্দর একটা ঘটনা তিরমিজি শরীফের কিতাবুত তাফসীরের মাঝে আলোচনা করা হয়েছে। এক সাহাবী, তিনি অতীত জিন্দেগিতে খ্রিস্টান ধর্মীয় লিডার ছিলেন, তার নাম হলো আদি ইবনে হাতেম তাই। হযরত আদি ইবনে হাতেম তাই তিনি শুধু খ্রিস্টান ছিলেন তাই না, খ্রিস্টান ধর্মীয় গুরু ছিলেন, তাকে সবাই গুরু হিসেবে মানত, পূর্ণ গোত্রের লোকেরা। আল্লাহর নবী যখন তাকে দাওয়াত দেন, এই আদি ইবনে হাতেম তাই সে মুসলমান হয়ে গেল। এবং আদি ইবনে হাতেম তাই সে মুসলমান হওয়ার পর তার পূর্ণ জাতি, লিডার গুরু মুসলমান হয়ে গেছে, পূর্ণ জাতিও মুসলমান হয়ে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব মহব্বত করতেন, খুব সম্মান দিতেন। লিডার মানুষ আদি ইবনে হাতেম তাই নবীর দরবারে আসলে নবী নিজের পাশে জায়গা করে দিতেন বসার জন্য। আল্লাহর নবী মানুষদের যার যেমন মর্যাদা তাকে ঠিক ওই ধরনের সম্মান দিতেন। অনেক সময় হাদিসের মাঝে এরকমও পাওয়া যায়, আদি ইবনে হাতেম তাই এক সময় লিডার, সে আল্লাহর নবীর দরবারে আসছে, আল্লাহর নবী দাঁড়ায় গেছেন, তাকে বসতে দিচ্ছেন, এরকম ভাবে আল্লাহর নবী সম্মান দিতেন। এই আদি ইবনে হাতেম তাই একবার আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন করলেন যে আমার একটা প্রশ্ন, আমার আপনার নবুয়তির ব্যাপারে কোনো প্রশ্ন নাই, আল্লাহ তাআলার উলুহিয়তের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু কোরআনে কারীমের ব্যাপারে আমার একটা প্রশ্ন, একটা আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলার উপর আমার একটা অভিযোগ যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে খ্রিস্টান ধর্ম, এই ধর্মের ব্যাপারে বিভিন্ন আলোচনা করছেন। খ্রিস্টান, ইহুদি, মুশরিক, এই সমস্ত যে সমস্ত গ্রুপগুলো, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এই ধর্মগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা কোরআনে কারীমের মাঝে আছে। এই ধর্মগুলো বিকৃতির ইতিহাস, এই ধর্মাবলম্বী লোকদের ইতিহাস এবং এদের করুণ পরিণতি সূরা ফাতিহার মাঝে আছে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুব দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি ধর্ম, দাল্লিন দ্বারা উদ্দেশ্য হলো খ্রিস্টান ধর্ম। আমরা সূরা ফাতিহার মাঝে প্রতিদিন এই দুই ধর্মের লোকদের থেকে আল্লাহ যেন আমাদেরকে পানাহ দেন, আল্লাহ যেন তাদের থেকে আমাদেরকে মুক্ত রাখেন, এর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রভু আমাদেরকে সরল পথে পরিচালিত করো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথে আমাদেরকে পরিচালিত করো যেই পথে তোমার প্রিয় বান্দারা পরিচালিত হয়েছেন। গায়রিল মাগযুবি আলাইহিম, সেই পথ থেকে আমাদেরকে বাঁচাও যেই পথের লোকদের উপর তোমার গজব, তোমার লানত। ওয়ালাদ-দাল্লিন, সেই পথের লোকদের থেকে আমাকে বাঁচাও
যারা গুমরাহ, যারা পথভ্রষ্ট। তাহলে দেখেন এর আলোচনাটা কোরআনে কারীমের মাঝে আসছে। হযরত আদী ইবনে হাতেম তাই যেহেতু খ্রিস্টান ধর্মেরও বড় আলেম ছিলেন, তিনি আল্লাহর নবীর কাছে বলতেছেন আল্লাহ তাআলা খ্রিস্টান জাতির ব্যাপারে একটা কথা এরকম বলছেন, আল্লাহর এই কথাটা ভুল। আমি পৃথিবীর কোথাও খ্রিস্টানদেরকে, কোন এলাকার খ্রিস্টানদেরকে আল্লাহ যেই অপরাধে তাদেরকে অভিযুক্ত করতেন এই অপরাধে অপরাধী পাই নাই। জটিল প্রশ্ন। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন সেই অভিযোগটা কি? হযরত আদী ইবনে হাতেম তাই কোরআনে কারীমের সূরা তাওবার একটা আয়াত পড়লেন, 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে খ্রিস্টান ধর্মের উপর একটা অভিযোগ তুলছেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই খ্রিস্টান সম্প্রদায় ইত্তাখাযু আহবারাহুম, দেখেন আহবার বলা হয় জাতীয় নেতৃবৃন্দ, সমাজের যারা লিডার, আর আহবার বলা হয় যারা ধর্মীয় লিডার, রুহবান বলা হয় যারা ধর্মীয় লিডার। ধর্মীয় বিভিন্ন পীর ফকির আছে না, ইমাম খতিব আছে না, এদেরকে বলা হয় রুহবান। আর আহবার বলা হয় যারা সামাজিক লিডার। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলতেছেন এই খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেরা তাদের সমাজের লিডারদেরকে এবং তাদের ধর্মীয় লিডারদেরকে আমি আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছে। কত বড় অভিযোগ! এরা আমাকে রব মানে না, রব মানে কাদেরকে? তাদের ধর্মীয় লিডার ইমাম সাহেবদেরকে রব মানে, আর নাহলে সমাজের নেতাদেরকে রব মানে। জটিল ব্যাপার। হযরত আদী ইবনে হাতেম তাই আল্লাহর নবীর কাছে বলতেছেন এরকম কোন খ্রিস্টান আমি পৃথিবীর কোথাও পাই নাই যারা আল্লাহকে বাদ দিয়ে ধর্মীয় লিডার, সমাজের লিডারদেরকে রব মানে, কেউকে পাই নাই। বরং এদের মাঝে অনেক ত্রুটি আছে, কিন্তু এরা সব আল্লাহকেই রব মানে। অন্য ত্রুটি আছে, কিন্তু রবেরা কাকে মানে? আল্লাহকেই মানে। তো আল্লাহর নবী প্রশ্ন করলেন, প্রশ্নের জবাব দিতে হবে না? আল্লাহর নবী প্রশ্ন করলেন আলাস্তুম হারামতুম মা হাল্লালুহু ওয়া হারামতুম মা হাল্লালুহু। আচ্ছা আদি, একটু চিন্তা করে দেখো তো তোমাদের খ্রিস্টান ধর্মের মাঝে এরকম কোন ঘটনা ঘটছে কিনা যে আল্লাহ তাআলা একটা জিনিসকে হালাল করে দিতেন আর তোমাদের সমাজের লিডাররা, ধর্মীয় লিডাররা ওইটা তোমাদের জন্য হারাম করে দিল, আর তোমরা ওই অনুযায়ী ওইটাকে তোমরা গ্রহণ করছো। অথবা এরকম কোন ঘটনা ঘটছে আল্লাহ একটা জিনিসকে হারাম করতেন, তোমাদের ধর্মীয় নেতারা, তোমাদের সমাজের লিডাররা ওইটা তোমাদের জন্য হালাল করে দিচ্ছে, আর তোমরা হালাল করে নিছো। হযরত আদী ইবনে হাতেম তাই জবাব দিলেন এরকম তো অনেক ঘটছে, এরকম তো অনেক ঘটছে। আল্লাহ তাআলা শনিবার দিন মাছ ধরা আমাদের জন্য হারাম করতেন, তো আমাদের সমাজের লিডাররা, আমাদের ধর্মীয় নেতৃবৃন্দরা, এরা তাদের সর্বোচ্চ পরিষদে পরামর্শ বৈঠকে দেখলো যে যেই মাছ রবিবার দিন ধরা যাবে, রবিবার দিন ধরলে এটা হালাল হবে, শনিবার দিন ধরলে এটা হারাম হওয়ার কোনো যুক্তি নাই। কারণ এই নদী থেকেই মাছ ধরা হবে, এই জাল দ্বারাই মাছ ধরা হবে, এই জেলেই মাছ ধরবে। কিন্তু শনিবার দিন ধরা যাবে না, রবিবার দিন ধরতে হবে। শনিবার দিন ধরলে হারাম হবে, আর রবিবার দিন ধরলে হারাম হবে না। এটা বিধান আল্লাহর, কিন্তু অযৌক্তিক। তো এখন থেকে এই অযৌক্তিক বিধান মানার দরকার নাই, এখন থেকে শনিবার দিনও মাছ ধরা যাবে। তো আমরা এটাকে মেনে নিলাম। এরকম ঘটনা আমাদের মাঝে আছে। এরকম আরো বিভিন্ন রেফারেন্স তিনি দিলেন, এরকম আরো ঘটনা আছে। তো আল্লাহর নবী হযরত আদী ইবনে হাতেম তাইকে জবাব দিলেন, ফাযালিকা ইত্তিখাযুকুমুর রব,
এইটাই তো রব হিসেবে গ্রহণ করা, যে আল্লাহর দেওয়া হালাল বিধান। এটা তোমাদের এক সমাজপতি, তোমাদের এক ধর্মীয় লিডার তোমাদের জন্য হারাম করে দিল, আর তোমরা এটাকে হারাম মেনে নিলা। তোমাদের জন্য আল্লাহ হালাল করছেন, সে হারাম করলো, আর তোমরা হারাম মেনে নিলা। এটা তো আল্লাহকে বাদ দিয়ে তাকে রব হিসেবে গ্রহণ করা হয়ে গেল। এই দেখেন, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করার অর্থ কি? অর্থ হলো আল্লাহর হুকুম মানা। আল্লাহ যেটাকে ফরজ করছেন এটাকে ফরজ মানা, আল্লাহ যেটাকে হারাম করছেন ওইটাকে হারাম মানা। আল্লাহ তাআলা যেই বিধানটাকে যেইভাবে দিতেন সেই বিধানটাকে ওইভাবে মানা এবং সেই অনুযায়ী নিজ জীবনকে যাপন করা, এটা হলো আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করা। এবং এইভাবে পুরো জীবনটাকে অতিবাহিত করতে হবে। সুম্মাস্তাকামু, মৃত্যু পর্যন্ত এই অবস্থার উপর অটল থাকতে হবে। মৃত্যু পর্যন্ত বারবার এই অবস্থা থেকে তোমাকে বিচ্যুত করার জন্য শয়তানের আক্রমণ হবে, কিন্তু মৃত্যু পর্যন্ত শয়তানের যাবতীয় আক্রমণ গুলোর মাঝে তোমাকে সচেতন থাকতে হবে, তোমাকে সজাগ থাকতে হবে। মৃত্যু পর্যন্ত যদি শয়তানের যাবতীয় আক্রমণ গুলো থেকে নিজেকে রক্ষা করে নিজ ঈমানটাকে হেফাজত করতে পারো, আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন মৃত্যুর সময় সারা জীবনই তো শয়তান একজন মানুষকে বিপদগামী করার জন্য মেহনত করে। একজন মানুষের জীবন যদি হয় 30 বছরের জীবন, তাহলে 30 বছর তার পিছনে শয়তানের মেহনত আছে। বয়স যদি হয় 50 বছর, 50 বছর তাকে বিপদগামী করার জন্য শয়তান তার পিছনে মেহনত করতেছে। একজন মানুষ, তার পিছনে শয়তানের যে এই বৃহৎ মেহনত, এই মেহনতের সফলতা হলো এই মানুষটাকে ঈমান হারা হিসেবে মৃত্যুবরণ করতে দেওয়া, এটা শয়তানের সফলতা। আর একজন মানুষ সফল কখন? যখন ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করতে পারলো, তখন সে সফল হয়ে গেল। আর ঈমান হারা অবস্থায় যদি মৃত্যুবরণ করে সে ব্যর্থ হয়ে গেল, শয়তান সফল হয়ে গেল। সারা জিন্দেগি শয়তান তার পিছনে মেহনত করতেছে, কিন্তু মৃত্যুর সময় 30 বছর শয়তান তার পিছনে পুঁজি লাগাইছে, 40-50 বছর শয়তান তার পিছনে পুঁজি লাগাইছে। মৃত্যুর সময় শয়তান তার সর্বশক্তি নিয়ে উপস্থিত হয়ে যায়। সর্বশক্তি যে কোনো মূল্যে হোক এই অবস্থায় তাকে ঈমান হারা করতেই হবে। শয়তান তার সব ধরনের অস্ত্র, সব ধরনের ব্যবস্থাগুলোকে শয়তান গ্রহণ করে তাকে শুধু বিপদগামী করার জন্য। শয়তান সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে। আল্লাহ তাআলা বলতেছেন, এই দুই গুণের উপরে যদি থাকো, এক হলো আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেয়া, আর আরেক হলো এই অবস্থার উপর মৃত্যু পর্যন্ত সময়টাকে অতিবাহিত করা। এই দুইটা কাজ দেখেন, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ মানব জীবনে। কারণ মৃত্যুর পর, কবরে যাওয়ার পর সর্বপ্রথম প্রশ্ন কি হবে? রব্বুকা মান রব্বুকার উত্তর কারা দিতে পারবে? যারা রব হিসেবে আল্লাহকে স্বীকার করছে তারা তো। যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয় নাই, যারা বলে এটা আল্লাহর কোরআনে আছে কিন্তু আমাদের দেশের সংবিধানে তো এটা নাই, আমাদের দেশের সংবিধানে এখন যুগ অনুযায়ী এই বিষয়টাকে পাল্টানো হয়েছে, তারা কি আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করলো না সংবিধানকে? আইন কার? আল্লাহ। হাইকোর্টের আইন যেটা মানব রচিত ব্রিটিশ প্রবর্তিত আইন, এই আইনের উপর কেউ যদি বিশ্বাস রাখে তাহলে তার রবকে? ব্রিটিশ প্রবর্তিত আইন, এই আইনে বিচার চলতেছে, ঠিক আছে, কিন্তু এটা ভুল। এই বিশ্বাস মুসলমানদের থাকতে হবে। কারণ আইন কার আইন? আল্লাহর আইন। এটা ভুল পথে আমাদেরকে পরিচালিত করা হইতেছে।
এই বিশ্বাস থাকতে হবে, কারণ এই বিশ্বাস যার থাকবে সেই বলতে পারবে রব্বুনা আল্লাহ। এই বিশ্বাস যার থাকবে না সে বলতে পারবে না রব্বুনা আল্লাহ। দেখেন, রব্বুনা আল্লাহ এই স্বীকৃতি দিতেই হবে। আল্লাহ তাআলা, এই যে আমরা নামাজ পড়ি, এই নামাজের মাঝে খালি রব্বুনা আল্লাহর তাকরার করা হয়। রুকুতে গেলে রব্বুনা আল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা 3 বার, সিজদার মাঝে সুবহান রাব্বিয়াল আলা 2, সিজদার মাঝে 6 বার, সূরা ফাতিহার মাঝে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের আলোচনা। আল্লাহ বারবার খালি মস্ক করাইতেছেন, বল আমার রব আল্লাহ, বারবার বল, এই কথা মুখস্থ কর, কারণ এইটাই কবরে আসার পর প্রশ্ন হবে। এই প্রশ্নের আনসার যদি শুদ্ধ হয়ে যায় জান্নাত সহজ, আর এই প্রশ্নের আনসারে যদি কেউ বেজে যায় তার জন্য কবরের জগৎ কঠিন, হাসর কঠিন, তার জন্য জান্নাত কঠিন, তার জন্য জাহান্নাম অবধারিত। তাই রব্বুনার অনুশীলন মুমিনের প্রধান দায়িত্ব। আল্লাহ বলতেছেন যে রব্বুনা আল্লাহ এই কথার স্বীকৃতি দেয়, সুম্মা ইসতাকামু, এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকে। মৃত্যুর সময় তার ঈমানকে নষ্ট করার জন্য শয়তানের যে ভয়াবহ অভিযান, আল্লাহ তাআলা বলতেছেন সেই অভিযান নিয়ে চিন্তা নাই, আমি আমার রহমতের ফেরেশতা পাঠিয়ে শয়তানের সেই ভয়াবহ অভিযান থেকে তোমার ঈমানকে রক্ষা করব। আল্লাহ বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই 2 গুণের অধিকারী যে সমস্ত মানুষরা হয়ে যায়, যারা জীবনটাকে পরিচালিত করে আল্লাহর হুকুমের উপর, আল্লাহর হুকুমের বাইরে অন্য কারো হুকুমকে মানে না, বিশ্বাস করে না, একমাত্র আল্লাহর বিধানের উপরে যারা আস্থাশীল, আল্লাহর বিধান মতো যারা তাদের জীবনকে পরিচালিত করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, শয়তান যখন তার ঈমানকে নষ্ট করার জন্য ভয়াবহ অ্যাটাক তার উপর করে, আল্লাহ বলতেছেন একদল রহমতের ফেরেশতা আমি তার কাছে পাঠিয়ে দেই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আর সেই রহমতের ফেরেশতারা তার সামনে উপস্থিত হয়। মৃত্যুর পূর্ব মুহূর্তে একদল রহমতের ফেরেশতা তার ঘরের মাঝে এসে তাকে শুরুতেই অভয় বাণী দান করে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, আমরা এসে গেছি, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, জীবনটাকে আল্লাহর বিধান মতো পরিচালিত করলে যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, এই সুসংবাদ আল্লাহর ফেরেশতারা এই সুসংবাদ দেওয়ার জন্য উপস্থিত হয়ে যায়। কিন্তু ঈমানদার ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তেও ঈমানের ব্যাপারে কম্পিত থাকে, পেরেশান থাকে, শয়তানকে সে ভয় করে, তাই ফেরেশতারা তাকে আরো অভয় দান করে। নাহনু আউলিয়াউকুম, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আরে তোমার কোনো ভয় নাই, তুমি কেন চিন্তিত, কেন তুমি পেরেশান, তোমার মৃত্যু পর্যন্ত, আজরাইল তোমার জানটাকে কবজ করা পর্যন্ত, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমার বন্ধু, তোমার পাশে থাকবো, শয়তান তোমাকে কিছুই করতে পারবে না। ওয়া ফিল আখিরাহ, মৃত্যুর পরও আমরা তোমার কাছ থেকে যাব না, তোমাকে যখন কবরের মাঝে শায়িত করা হবে আমরা তোমার সাথে থাকবো, হাসরের ময়দানে আমরা তোমার সাথে থাকবো, পুলসিরাত পার হওয়ার পর্যন্ত আমরা তোমার সাথে থাকবো, তুমি যখন জান্নাতের মাঝে প্রবেশ করবে তখন আমরা তোমার থেকে পৃথক হব, কারণ তুমি জান্নাতে প্রবেশ করার পর আমাদের তো আর তোমার কোনো প্রয়োজন থাকবে না। ওয়ালাকুম ফিহা, তোমাদের জন্য সে জান্নাতের মাঝে তো আল্লাহ তাআলা অপরন্ত নিয়ামত রাখছেন, মা তাশতাহি
আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে জান্নাতের মাঝে তাই তোমরা পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা কিছুই তোমরা কল্পনা করবে তাই তোমাদেরকে জান্নাতের মাঝে দিয়ে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, জান্নাতি ব্যক্তি সে জান্নাতের মাঝে সুন্দর একটা পাখিকে দেখবে, খুব সুন্দর করে পাখিটা উড়তেছে, মনে মনে সে কল্পনা করবে এই পাখিটা যদি ভুনা হয়ে আমার সামনে আসতো, না জানি এর গোশতটা কেমন। তো কল্পনা করার সাথে সাথেই জান্নাতি প্লেটের মাঝে জান্নাতের সেবকরা সেই পাখির ভুনা গোশত তার সামনে পরিবেশন করে দিবে। তাই বলা হইতেছে নুজুলাম মিন গফুরির রহিম, সে জান্নাতটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, দয়াময় ক্ষমাশীল প্রভুর পক্ষ থেকে জান্নাতীদের জন্য একটা মেহমানখানা, একটা আপ্যায়ন হবে। কিন্তু সেই জান্নাতের আপ্যায়নকে গ্রহণ করতে হলে মৃত্যুর সময় পর্যন্ত ঈমানকে কেউ যদি রক্ষা করতে চায়, ঈমান নিয়ে কেউ যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে চায়, তার জন্য যে কাজটা তাকে করতে হবে, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দিতে হবে। আর আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ হলো আমার জীবনের উপর এক আল্লাহর বিধান চলবে। এটা সহজ, আমি আল্লাহর বিধান মতো চলব। এই সিদ্ধান্তটা গ্রহণ করা এটা কি কঠিন? আমি আল্লাহর বিধান মতো চলব। সবাই আল্লাহর বিধানের বিরোধিতা করতেছে, এটা নিয়ে তো আমার কোনো পেরেশানির দরকার নাই। তাদের কাছে দাওয়াত দিব, সবাই চলতেছে দেখা আমাকেও চলতে হবে জরুরি মনে করা, এটার তো দরকার নাই। সবাই খেলা দেখতেছে, সবাই গান শুনতেছে, আচ্ছা আমাকেও শুনতে হবে, এটা কি জরুরি? আমি শুনলাম না, আমি গান শুনলাম না, আমি খেলা দেখলাম না, আমি কোরআন শুনলাম, আমি কোরআন দেখলাম, আমি আল্লাহর হুকুম মতো আমার জীবনটাকে যাপন করলাম। সবাই ব্যভিচারী জীবনকে গ্রহণ করছে, সবাই নষ্ট মেয়েদেরকে নিয়ে দিনব্যাপী ঘোরাফেরা করতেছে, আমি ঘুরলাম। এটা কি আমার জন্য কঠিন নাকি? এটাই তো সহজ কাজ। আমি আল্লাহর বিধানের বাইরে কোনো কিছু করব না, এই সিদ্ধান্তটা গ্রহণ করা এটা কোন সমাজেই কঠিন না। আল্লাহর পৃথিবীতে এটা সহজ। আর আল্লাহ তো কোরআন কারীমের মাঝে বলছেন ওয়ারদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর বিধানকে পালন করা যায় না এই অজুহাত আমার সামনে টিকবে না, কারণ আমার জমিন হলো প্রশস্ত। আমার জমিন, তোমাকে এই এলাকায় বসবাস করতে হবে, তোমার জন্য জরুরি না। যে জায়গায় সহজ সেখানে চলে যাও, সহজ যেখানে হয়ে চলে যাও। আমেরিকায় কঠিন, সৌদি চলে যাও যেখানে সহজ। ইন্ডিয়ায় কঠিন, বাংলাদেশে চলে আসো যে জায়গায় সহজ। আল্লাহর হুকুম এরকম। আমার জমিন তো প্রশস্ত, যে জায়গায় কঠিন তুমি অন্য স্থানে চলে আসো, যে জায়গায় সহজ, যে জায়গায় ইমানদারদের পরিবেশ আছে সে জায়গায় চলে আসো। কিন্তু জরুরি আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে যাপন করা, এটা করতেই হবে। কারণ এইটার সাথেই জান্নাতের সম্পর্ক। আল্লাহকে সৃষ্টিকর্তা মানি, পালন কর্তা মানি, বিজয়দাতা মানি। বিজয় আল্লাহ দিচ্ছেন আমাকে, আমি পাইতাম না, সব মানি, কিন্তু রব মানি না, হুকুম মানি না। সৃষ্টিকর্তা মানা দাম নাই, দাম আছে। পালন কর্তা মানা, বিজয়দাতা মানা কোনো দাম নাই। দাম তখন হবে যখন আল্লাহকে হুকুমদাতা মানা হবে, আর ওইটার সাথেই হলো ঈমানের সম্পর্ক। ঈমানের সম্পর্ক এখানেই। মুমিন আর কাফেরের মাঝে পার্থক্য এখানেই। মুমিন আল্লাহর হুকুম মতো তার জীবনকে পরিচালিত করে, আর কাফের আল্লাহর হুকুম মতো জীবনকে পরিচালিত করে না, এখানেই পার্থক্য। বা মুমিন আল্লাহর হুকুম মতো জীবনযাপন না করলেও এ বিশ্বাস পোষণ করে যে এটা আল্লাহর হুকুম, এটা বিশ্বাস করে। কাফের আল্লাহর হুকুমটাকে বিশ্বাসই করে না।
মুমিন নামাজ না পড়লেও বিশ্বাস করে নামাজ এটা আল্লাহর হুকুম, আর কাফের নামাজ আল্লাহর হুকুম এটা মানেই না। এখানেই পার্থক্য, এই জায়গাটাতে মুমিন এবং কাফেরের পার্থক্য। আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমান অর্জন করা হুকুম আল্লাহ তাআলা দিতেন, সেই ঈমানকে অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।